মুহূর্তেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে শতাধিক যুব তৃণমূল কর্মী। জলপাইগুড়ি থেকে কলকাতায় যুব তৃণমূল কর্মীরা তারা এসেছেন। জলপাইগুড়ির ছবিটা আপনাদের দেখাচ্ছি। জলপেশের মন্দিরে গিয়েছেন যুব তৃণমূল কর্মীরা, জলপাইগুড়ির ছবি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা। জলপাইগুড়ি থেকে কলকাতায় যুব তৃণমূল কর্মীরা, যুব তৃণমূল কর্মীদের সঙ্গে জেলা সভাপতি রামমোহন রায়। একদিকে ক্যামাক স্ট্রিটের ছবি এবং অন্যদিকে জলপাইগুড়ির জলপেশ মন্দির, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে প্রার্থনায় গিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে জলপাইগুড়ির ছবি এবং অন্যদিকে ক্যামাক স্ট্রিট, সেখানেও কর্মী সমর্থক তারা এসেছেন এবং আজ জন্মদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, ক্যামাক স্ট্রিটে ঠিক কি ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে? তোমায় জানাই যে আজকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই কার্যালয়, সেই কার্যালয়ের সামনে আজকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা এই মুহূর্তে জমায়েত করেছেন। তার কারণ একটাই, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার জন্মদিন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি উপর থেকে নিচে নেমে আসবেন। বিভিন্ন জেলা থেকে, গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সর্বত্র গোটা পশ্চিমবঙ্গের যে 35টি সাংগঠনিক জেলা রয়েছে, বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থক তারা এখানে এসছেন এবং তারা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসছেন। গোটা এলাকায় কার্যত এই মুহূর্তে একেবারে মেলার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। একাধিক বিধায়ক যেমন উপস্থিত হয়েছেন এবং একাধিক জেলা সভাপতি, যুব সভাপতি, তারাও প্রত্যেকে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি থেকে রামমোহন রায়, তিনি যেমন এসছেন জেলা যুব সভাপতি, একই সঙ্গে দার্জিলিং সমতলের জেলা যুব সভাপতি জয় মুখুজি, তিনিও এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জালালউদ্দিন খান, যিনি পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি, তিনিও রয়েছেন। সুপ্রকাশ গিরি, তিনিও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই কাঁথি সাংগঠনিক জেলার প্রাক্তন যুব সভাপতি এবং এই মুহূর্তে কাঁথি পুরসভার চেয়ারম্যানও বটে। আমরা পালির বিধায়ককে দেখতে পেলাম। আমরা কৈলাস মিশ্র, অর্থাৎ হাওড়া সদরের যুব সভাপতি, তিনিও এখানে এসছেন। এখানে ধামসা বাজছে, মাদল বাজছে, বাজনা বাজছে। উদ্দেশ্য একটাই, তা হলো দলের যুব আইকন, যুব সভাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থক তারা প্রত্যেকে কালীঘাটে সদর দপ্তরের সামনে এই মুহূর্তে হাজির হয়েছেন। সঙ্গে থাকো রাজা, সেই ছবি আমরা দেখছি। একদিকে জলপাইগুড়ি, সেখানে মন্দিরে প্রার্থনা তৃণমূলের কর্মী সমর্থকদের, যুব তৃণমূলের কর্মী সমর্থকদের, পাশাপাশি ক্যামাক স্ট্রিট এবং সেখানেও কর্মী সমর্থকরা তারা উপস্থিত রয়েছেন। এবং রাজা যেমনটা বলছিল, এক প্রকার মেলার ছবি নজরে আসছে। এবং রাজার কাছে আরো একবার যাবো। রাজা, কোনো বিশেষ বার্তা কি আজ দেওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য একটি উপহার তিনি আজকেই ঘোষণা করেছেন। তার যে সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি স্পষ্ট করেছেন যে সেবাশ্রয় দ্বিতীয়বারের জন্য আবারও কিন্তু সেবাশ্রয় শুরু হচ্ছে। 1 ডিসেম্বর থেকে এই সেবাশ্রয় কর্মসূচি শুরু হচ্ছে, যে কর্মসূচি চলবে জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত। মহেশতলা বিধানসভা থেকে এই কর্মসূচি শুরু হবে এবং এই কর্মসূচি শেষ হবে একেবারে, তোমাকে জানাই যে ডায়মন্ড হারবার বিধানসভায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিচ্ছেন যে স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে যেখানে যেখানে সেবাশ্রয় ক্যাম্প চলছে সেখানে এলেই পরিষেবা পাবেন। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানাতে, তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই মুহূর্তে কার্যত একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এই কালীঘাট অঞ্চল। ধন্যবাদ রাজা। সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা সাহা। একদিকে জলপাইগুড়ি এবং অন্যদিকে ক্যামাক স্ট্রিট, ছবিটা তুলে ধরলাম আপনাদের সামনে। কমিশনের গাইডলাইন ইশার, রাজ্যে এসআইআর এর ফর্ম বিলিতে ফের অনিয়ম, ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও, সঙ্গে রয়েছেন শাসক দলের বিএলএ 2। সিএনএর ক্যামেরায় ধরা পড়লো এমনই ছবি। বিষয়টি নিয়ম বিরুদ্ধ, চাপের মুখে স্বীকার বিএলও।
বিস্তারিত আপডেট জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। অভিষেক, অভিষেক শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেই ছবি উঠে আসছে সিএনএর ক্যামেরায়, এই ছবি ইতিমধ্যেই ধরা পড়েছে এবং বিষয়টি নিয়ম বিরুদ্ধ এমনটাও জানা গিয়েছে। মেদিনীপুর বিধানসভার 140 নম্বর বুথের ঘটনা। স্থানীয়রা কি বলছেন দেখুন। না না, আমাদের বেড়েছে, আমরা খবর পেয়েছি, বাড়িতে গেছিল। হ্যাঁ গেছিল, বাড়িতে এখানে বসছেন, খবর পেয়ে এসেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ফর্ম খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়ে গেছি। তো ও এখান থেকে নিলেন ফর্ম? ফর্ম নিতে এসেছেন নাকি? ফর্ম সেখানে পেয়ে গেছি, কটা 3টা পেয়ে গেছিলাম সেখানে। ওখানে আর এই যে 2টা, হ্যাঁ কালকে সেখানে সেই রজত স্যার বসছিল, এখানে দিয়ে দিয়েছে। বসে ওখান থেকে নিয়েছেন? ঘরে আসছিল একদম। আজকে এখানে বসে আছে, এটাও মানে এখন বসে আছে এখানে, বললো এখান থেকে নিয়ে চলে যাও, বেকার ওরা আবার যাবে এত দূর, তার থেকে নিয়ে চলে এলাম আর কি। 2টা, ওই জন্য 2টো নিতে এসেছেন। নিয়ে নিয়েছেন ফর্ম? বিএলও কি বাড়ি থেকে ফর্ম দেয়নি আপনাদেরকে? কালকে দিয়েছিল ওখানে। আজকে আপনি কোথা থেকে ফর্মটা নিলেন আজকে? ওরা বলছিল যে ওখানে 4টা বেরিয়েছে, ওখানে যে একটা নিয়ে চলে আসবে। মানে এখান থেকে বসে ফর্ম নিলেন তাই তো? হ্যাঁ। অভিষেক চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিষেক, ঠিক কিভাবে গোটা বিষয় প্রকাশ্যে এলো? একদমই দেখো, কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটা কিন্তু স্যার বেকার, কোনো রকম গাইডলাইন মানা হচ্ছে না। এই নিয়ে কিন্তু একটা অভিযোগ কিন্তু বারবার সামনে আসছিল এবং দেখা যাচ্ছে এই যে দেলোয়া গ্রাম, সেখানে যে গ্রামের যে মাঝখানে সেখানে কিন্তু চাটাই পেতে যে ফর্ম রয়েছে, ইনামোরেশন যে ফর্ম রয়েছে, সেই ফর্ম কিন্তু বিএলও বিলি করছে এবং সেখানে কিন্তু পাশে বসে রয়েছে BLA-2 তৃণমূল শাসক দলের। সেই জায়গায় আমরা যেতেই কিন্তু তারা রীতিমতো কিন্তু সেখান থেকে আরেকজন ছিল, তিনি কিন্তু সরে যান এবং সেখানে তারা আমাদের ক্যামেরার সামনে রীতিমতো তিনি স্বীকারও করে ফেলেন যে সেখান থেকে কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে। কিন্তু কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এভাবে ফর্ম দেওয়া যায় না, বাড়ি বাড়িকে ফর্ম দিতে হবে এবং সেখান থেকে কিন্তু ফর্ম নিতে হবে। কিন্তু গাইডলাইন না মেনে বিএলওকে পাশে বসিয়ে সেখানে কি করে ভাবে ফর্ম দিতে পারে, সেটা একটা বড় প্রশ্ন। এই নিয়ে যদিও বিজেপি কিন্তু জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ কিন্তু জানিয়েছে। ধন্যবাদ অভিষেক। যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত এবং পাশাপাশি BLA-2 তারা কি বলছেন দেখুন। নিয়ম কি আছে? নিয়ম বাড়ি বাড়ি যাওয়া, এটা এখনো খুঁজে বের করে আবার বাড়ি বাড়ি যাবো আমি। না, এখন যে যারা ফর্ম নিয়ে যাচ্ছে তো সেগুলো কি হচ্ছে আপনি করছেন, দিচ্ছেন? এখান থেকে দিচ্ছেন তো? দিচ্ছি, কয়েকটা দিয়েছিলাম, এই যে বাড়ি বাড়ি যাবো এবার। আমাদের সামনে আপনি ফর্ম দিচ্ছেন, অনেকে ফর্ম নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে, তো এটাকে নিয়ে যেতে পারে? আপনি কি জানেন নিয়মটা? জানি, বাড়ি বাড়ি যাওয়া। তো আপনি কি সেটা যাচ্ছেন এখন? হ্যাঁ যাচ্ছি। এখন যেগুলো দিচ্ছেন এগুলো কি করছেন? এখন কটা দিচ্ছে, আবার অফিসে যেতে হবে তো, ওই জন্য কয়েকটা বাড়ি গেলাম, আপনারা দেখলেন তো। আপনি খুঁজে দিচ্ছেন, খুঁজে নিয়ে যাচ্ছে, এটাই করা যায় না? এটা করা যায়নি, আমি এই অসুবিধার জন্য এই যে এখন অফিসে যেতে হবে তো, কয়েকটা দিয়ে আমি এখন চলে যাবো। এখানে বসে আছেন, আপনার সামনে বিএলও বসে আছে, সেখান থেকে মানুষ এসে ফর্ম নিয়ে যাচ্ছে, এভাবে কি নেওয়া যায়? না, নেওয়া যায়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের 139 এবং 140 নম্বর বুথ, এই দুটো বুথ মানে হচ্ছে মানে কি বলে খিচুড়ি ঘাটার মতো হয়ে আছে। এটা খোঁজার জন্যই তো আপনাদের দায়িত্ব। হ্যাঁ, খোঁজার জন্য। এবার আমার এলাকার মানুষ যেটা আছে এখানে, বিশেষ করে এইখানটা, এই যে জায়গাটার মধ্যে বসছি, এই জায়গাটার মধ্যে সমস্ত মানুষকে সবাই চিনি না। নজর রাখবো ক্যামাক স্ট্রিটের দিকে। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, একেবারে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাকে তোমায় বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসছেন। কর্মী সমর্থক
তারা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। তুমি জানো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই দিনটির জন্য আপামর কর্মী সমর্থক তারা প্রত্যেকে অপেক্ষা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রত্যেক যে সমর্থকরা এখানে এসছেন তাদের সঙ্গে দেখা করছেন, হ্যান্ডশেক করছেন এবং প্রত্যেকে মঙ্গল কামনা করছেন। সকাল থেকে গোটা রাজ্যের একাধিক যে জন্মদিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে একেবারে আপামর কর্মী সমর্থক তাদের প্রত্যেকের কাছ থেকে শুভেচ্ছা নিচ্ছেন। আজ সকাল থেকে দেখতে পেয়েছি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে মন্দির রয়েছে সেখানে মঙ্গল কামনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গল কামনায় পুজো দিয়েছেন আপামর তৃণমূলের কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ। আর এই মুহূর্তে আমরা সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এটা উন্মাদনা, এটা ভালোবাসা যে ছবি আমরা রাসবিহারীকে দেখতে পাচ্ছি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিকে দেখতে পাচ্ছি, আমরা রামমোহন রায়কে দেখতে পাচ্ছি, জয় মুখোর্জি, শান্তিরঞ্জন কুন্ডু, একের পর এক তৃণমূলের যুব সভাপতি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্রকে, একের পর এক যে তৃণমূল নেতৃত্ব, মন্ত্রী, বিধায়ক, তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে উই লাভ এবি, উই আর এবি পজিটিভ এই লেখা পোস্টার এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা, শুভকামনা। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বীরভূম জেলা থেকে একেবারে বীরভূম জেলার যে তীর্থক্ষেত্র রয়েছে সেখানকার ছবি, মাতৃমূর্তি তা নিয়ে বীরভূমের নেতৃত্বে এসছেন রাজ্যের কোষিয়ান মন্ত্রী স্বপন দেবনাথ, তিনি এসছেন সুদূর পূর্ব বর্ধমান থেকে। এবং একই সঙ্গে তোমাকে যে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে ক্যামেরা পার্সন জ্যাকি দেখাচ্ছে এই উন্মাদনা একেবারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যুব নেতা, যুব আইকন, নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি ট্যাম্পা টিএমসি, সেখানের পক্ষ থেকে অধিনায়ক অভিষেক লেখা পোস্টার, সে পোস্টার এই মুহূর্তে সরাসরি শুক্র কাশগিরি সুদূর একেবারে কাঁথি থেকে এসছেন, কাঁথি পুরসভার চেয়ারম্যান, পুরপ্রধান শুক্র কাশগিরি, তিনি এসছেন শুভেচ্ছা জানাতে। এবং আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলা থেকে একাধিক বিধায়ক তারা পৌঁছে গিয়েছেন। আমরা একটু আগে দেখলাম রেয়াত হোসেন সরকার, ভগবান গোলার বিধায়ক, তিনিও এসেছিলেন শুভেচ্ছা জানাতে এবং তিনি এই মুহূর্তে রয়েছেন। আমরা শক্তি প্রতাপ সিংকে দেখতে পাচ্ছি, একের পর এক তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে এখানে রয়েছেন। তৃণমূল কর্মী সমর্থক, আপামর তৃণমূল কর্মী সমর্থক এই মুহূর্তে এখানে ভিড় করেছেন একটা বারের জন্য কেবলমাত্র শুভেচ্ছা জানাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো তৃণমূলের নয়নের মণি এবং তিনি এসআইআর চলছে, এসআইআর নিয়ে যে নির্দেশিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থক তারা প্রত্যেকে রাস্তায় নেমেছেন, তারা প্রত্যেকে কাজ করছেন, তারা প্রত্যেকে সেই নির্দেশ মেনে একের পর এক জায়গায় ওয়ার রুম করেছেন, কেউ বা করেছেন একেবারে ক্যাম্প। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সমর্থকের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, শুভেচ্ছা গ্রহণ করছেন। এই দিনটার জন্য আসলে তোমাকে জানাই যে তৃণমূলের আপামর কর্মী সমর্থকরা তারা প্রত্যেক অপেক্ষা করে থাকেন যে 7ই নভেম্বর তারা আসবেন। ডঙ্কা বাজছে একেবারে তোমাকে জানাই যে সুদূর জঙ্গলমহল থেকে এখানে নিয়ে আসা হয়েছে খামসা, মাদল, একেবারে সব মিলিয়ে এই মুহূর্তে আমরা সেই ছবিটা একটা মিলন ক্ষেত্রের ছবি দেখতে পাচ্ছি। গোটা কালীঘাট এলাকা জুড়ে, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এই মুহূর্তে একেবারে চাঁদের আঁচ আমরা দেখছি যে একের পর এক নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখি সেই ছবিটাই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি, একের পর এক নেতৃত্ব শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা ঠিক যে ছবিটা প্রতি বছর পর্যবেক্ষণ করি এই কালীঘাটের সামনে এসে, এবছরেও কিন্তু আমরা দেখলাম সেই জমায়েতটা দ্বিগুণ হয়ে গিয়েছে। ঠিক আগের বছরের থেকে জমায়েত কিন্তু এই মুহূর্তে দ্বিগুণ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কালীঘাটের সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে এই মুহূর্তে একেবারে তৃণমূলের কর্মী সমর্থক তারা প্রত্যেকে ভিড় করেছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছি। সঙ্গে থাকো রাজা। এবং বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা এবং তৃণমূলের নম্বর 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছেন তারা। এবং কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন বিভিন্ন জেলা থেকে আগত তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং নানান জায়গায় মন্দিরে মন্দিরে প্রার্থনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সেই ছবিও আপনারা দেখেছেন। এবং ক্যামাক স্ট্রিটে আজ
বাঁধনহারা উচ্ছ্বাসে এক প্রকার ভেসেছেন কর্মী সমর্থকরা। পুষ্পস্তবক নিয়ে এসেছেন তারা। আরও একবার যাব রাজার কাছে। রাজা, এবং বিভিন্ন জেলা থেকে যেই কর্মী সমর্থকরা এসেছেন তারা পুষ্পস্তবক নিয়ে একবার সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানাতে চান। একেবারেই তোমাকে জানাই যে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, গোটা কালীঘাট জুড়ে কর্মী সমর্থক, তাদের অনেকের হাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার রয়েছে। কারো হাতে ছবি রয়েছে, কারো হাতে রয়েছে ফুল, এবং কারো হাতে উই লাভ এবি লেখা একটি পোস্টার। আমরা সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। ক্যামেরা পার্সন জ্যাকি এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জেলা থেকে জেলা নেতৃত্ব তারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে যুব নয়নের মণি, যুব সমাজ তার যে ডাক, সেই ডাকে আকৃষ্ট হয়। এই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফলত সেই নেতৃত্বের জন্মদিন, এবং এর আগে আমরা কখনো কোনো নেতৃত্বে, দলীয় নেতৃত্বের জন্মদিনে এরকম জনসমাগম আমরা কিন্তু দেখতে পাই না, যে ছবিটা আমরা দেখতে পাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। ফলত প্রতিবার কিন্তু এই আজকের দিনে 7ই নভেম্বর আমরা এই ভিড়টা পর্যবেক্ষণ করতে পারি এই কালীঘাটে, এবং আজকেও কিন্তু আমরা সেই একই ছবি দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন যাকে এই মুহূর্তে দেখাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে বেরোলেন, এবং ঠিক তার জন্য যেভাবে সাধারণ মানুষ, অর্থাৎ যে কর্মী সমর্থক, আপামর কর্মী সমর্থক, তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকে তাদের সঙ্গে করমর্দন করলেন, তাদের কাছ থেকে শুভেচ্ছা বিনিময় করলেন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেতৃত্ব তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন, এবং একই সঙ্গে তোমাকে জানাই যে তাকে পুষ্পস্তবক দেবেন, তাকে শুভেচ্ছা জানাবেন, তাকে উপহার দেবেন। দেখো, আজকের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় তোমাকে যেমনটা বলছিলাম, আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম যে সকাল থেকে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক মন্দির, সেখানে তার মঙ্গল কামনায় পুজো দেওয়া হয়েছে। থেকে যেমন আমরা দেখেছি যে একেবারে নলাটেশ্বরী তারাপীঠ বীরভূমের যেমন পুজো দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে কঙ্কালীতলা আমরা দেখতে পেয়েছি, সেখানে কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি পুজো দিয়েছেন। আমরা দেখেছি জলপাইগুড়িতে একেবারে জলপেশ মন্দিরে রামমোহন রায়ের নেতৃত্বে পুজো দেওয়া হয়েছে। আমরা দেখেছি জলপাইগুড়ির বামরি দেবী মন্দিরে পুজো দেওয়া হচ্ছে, সেবক কালীবাড়ি সেখানেও পুজো দেওয়া হয়েছে, দার্জিলিংয়ের মহাকাল মন্দির সেখানেও পুজো দেওয়া হয়েছে। আমরা দেখেছি উত্তর 24 পরগনার একের পর এক যুব নেতা দেবরাজ চক্রবর্তী দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন। আমরা দেখেছি হুগলি জেলার নেতৃত্ব তারাও কিন্তু পুজো দিয়েছেন একাধিক মন্দিরে। তারকেশ্বর মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায়। ফলত আমরা যে ছবিটা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে যাকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন একের পর এক নেতৃত্ব, কর্মী সমর্থক মিলেমিশে একাকার। তার কারণ তাদের নেতৃত্ব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং এই অনুষ্ঠানটা চলবে একেবারে সন্ধ্যে পর্যন্ত। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে দেখা করবেন, সকলের সঙ্গে কথা বলবেন। দেখো, জন্মদিনের দিন এই ছবি, এই শুভেচ্ছা বার্তা, এগুলো তো একটা আশীর্বাদ হিসেবেই আছে। তো তুমি জানো যে 2026 বিধানসভা নির্বাচন সামনে, তার আগে এই শুভেচ্ছা, এই আশীর্বাদ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে প্রত্যেক কর্মী সমর্থকের সঙ্গে কথা বলছেন। চাহানা, সঙ্গে থাকো রাজা। জন্মদিনে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এবং বিভিন্ন জেলায় মন্দিরে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন কর্মী সমর্থকরা, ঠিক তেমনই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু কর্মী সমর্থক তারা উপহার নিয়ে, কেক নিয়ে এসেছেন, কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ বা ল্যামিনেশন নিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, কেউ বড়মার ছবি নিয়ে এসেছেন। অর্থাৎ বিভিন্ন উপহার নিয়ে আজ ক্যামাক স্ট্রিটে ভিড় জমিয়েছেন দলের কর্মী সমর্থকরা। একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান তারা, একবার তার সঙ্গে হাত মেলাতে চান কর্মী সমর্থকরা। প্ল্যাকার্ড, পুষ্পস্তবক, বিভিন্ন উপহার নিয়ে হাজির কর্মী সমর্থকরা। জন্মদিনে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, এবং হাসি মুখে দলের কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজাকে একটু সঙ্গে থাকতে বলবো, সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি বিরতির পর।